এবার আপনারা যাকে ফলো করতে চাচ্ছেন, যার নামে মোহাম্মদী নাম বের করলেন, যার নামে সালাফি বার করলেন, যার নামে আহলে হাদিস বার করলেন, যার নামে লামাযহাব শব্দ বের করলেন, সেই ব্যক্তির একটু পরিচয়টা দেই, তাহলে সহজ হবে। কি ঠিক আছে না? একই জায়গায় তো বুঝলেন যে ইমাম আজম রহমতুল্লাহি আলাই তিনি ৮০ হিজরিতে জন্মগ্রহণ করেছেন, ঠিক আছে তো? এবার আপনারা আসেন ওয়াহাবি মতবাদের ইতিহাস, কেতাবটা ১০০০ পৃষ্ঠার বেশি কেতাব, ১০০০ পৃষ্ঠার সমৃদ্ধ কেতাব। আমি আপনাদেরকে শুধু দেখাই দেই, হিজরি ১১১১ হিজরি মোতাবেক ১৭০৫ খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদে তথা রিয়াদে জন্মগ্রহণ করে। কোথায় ৮০ হিজরি আর কোথায় ১১০০ হিজরির পর? কথা বুঝে আসেনি? জন্মগ্রহণ করে। ওই শিক্ষকদের, তার শিক্ষকরা ছিল যারা, ওই শিক্ষকদের মধ্যে শায়েখ মোহাম্মদ ইবনে সুলাইমান কারভি শাফি ও শায়েখ মোহাম্মদ হায়াত সিন্ধি হানাফি অন্যতম। দুইজন হানাফি শাফির কাছেও সে শিক্ষা গ্রহণ করেছে। এই দুইজন শিক্ষক এবং অন্যান্য শায়েখগণ তার মধ্যে ধর্মদ্রোহিতা ও পথভ্রষ্টতার বিভিন্ন আলামত লক্ষ্য করতেন আর বলতেন, সায়াদিল্লু হাদা ওয়া ইউদিল্লুল্লাহু বিহি মান বা'দাহু ওয়া আশকাহু ফাকানাল আমরু কাযালিকা ওয়া মা আত্তাক ফিরাসাতুহুম ফিহি। অনতিবিলম্বে সে পথভ্রষ্ট হয়ে যাবে। তার যে কথাবার্তা, চালচলন এবং তার যে গবেষণা, এতে পথভ্রষ্টতার লক্ষণ দেখা যাচ্ছে। আল্লাহ তাআলা তার মাধ্যমে পরবর্তীতে আগমনকারী হতভাগ্য লোকদেরকেও বিভ্রান্ত করবেন। সুতরাং তেমনই ঘটেছে এবং ওই সব মাশায়েখের দুর্দশিতা ভুল হয়নি। কথা ঠিক না ব্যাঠিক? তার নিজের ওস্তাদ স্বীকৃতি দিয়েছে যে আমরা দেখতে পাচ্ছি এ পথভ্রষ্ট হবে এবং অনেক দুর্ভাগ্য লোক মুসলমান দাবি করে একে অনুসরণ করে তারাও পথভ্রষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কোন কেতাবের ভিত্তি? আদ-দুরাসুস সানিয়াত ৪২ পৃষ্ঠা, ওয়াহাবি মাযহাবের ১১১ পৃষ্ঠা। এবার আপনারা দেখেন কি বলতেছে শাফি। এই দুইজন, সে লিখতেছে তার শ্রদ্ধেয় পিতা তাকে কি বলেছে। তার পিতা মাতা আপনজন সবাই ছিল হাম্বলি মাযহাবের ওলিদের ভক্ত। তার শ্রদ্ধেয় পিতাও তার মধ্যে ধর্মদ্রোহিতা নিদর্শন দেখতে পান এবং প্রায়শই তার সমালোচনা করতেন, মন্দ দিকগুলো তুলে ধরতেন, লোকজনকে বাঁচার জন্য তাকিদ সহকারে তার ছেলে সম্পর্কে সাবধান করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। এভাবে তার ভাই, তার বড় ভাই, আপন বড় ভাই, তার সহোদর আল্লামা সুলাইমান ইবনে আব্দুল ওয়াহাব, এর নাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব আর তার বড় ভাইয়ের নাম সুলাইমান ইবনে আব্দুল ওয়াহাব, তার বিদাতগুলো, তিনি বলতেছেন যে তার বিদাতগুলো নব আবিষ্কারকৃত অবৈধ আকিদা ও কাজকর্ম, ভ্রান্তি এবং বাতিল আকিদার সমূহ প্রত্যাখ্যান ও সেগুলোর খণ্ডন করতেন তার বড় ভাই। এমনকি তার খণ্ডনে আজ সায়াকুল ইলাইয়া ফি রদ্দে আলাল ওয়াহাবিয়া নামে একটি কেতাবও সে লিখেছেন। তার বড় ভাই তার এই মিথ্যা ধর্মদ্রোহিতার বিরুদ্ধে একটা কেতাবও রচনা করেছেন। সেই কেতাব আদ-দুরুস সানিয়া ৪২ পৃষ্ঠা। এই কেতাবে তার উদ্ধৃতি চলে এসেছে। পুস্তকে নজদি সম্বন্ধে আপনারা খেয়াল করুন, আল্লামা মোহাম্মদ আব্দুর রহমান সিলহেটি আলাইহির রহমা বর্ণনা করেন। তিনি তার মজার পুস্তকে নজদি সম্বন্ধে লিখেছেন, দ্বিতীয় সুলতান মাহমুদ খানের শাসনামলে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নামের এক ব্যক্তির আত্মপ্রকাশ ঘটল। ইবনে তাইমিয়ার মরে যায়। ইবনে তাইমিয়া হলো তাদের প্রথম শায়েখ। তারপরে সে মরে যাওয়ার পর সে তার বিরক্ত ভ্রান্ত আকিদাগুলোকে পুনরায় প্রকাশ করলো। অপ্তাদা শিয়াতা, সবই আরবিতে আছে, আমি বাংলা অর্থ করে দেই, সময় হচ্ছে না, বুঝতে পারতেছেন তো? সে নতুন শরীয়ত প্রকাশ করলো, অপ্তাদা শরীয়ত প্রকাশ, শিয়াতুর শরীয়ত প্রকাশ করলো, মুখালিফান উল্টাপাল্টা, মুখালিফান উল্টাপাল্টা, আন মাযহাবি সুন্নাহ, মাযহাবে সুন্নাহ নাম করে একটা ওয়াহাবি মাযহাব চালু করলো। আহলে সুন্নতের বিপক্ষে সে একটি দল গঠন করে নিল। ফোরাত ইউফ্রেটিস থেকে সিরিয়া, বাগদাদ শরীফ ও বসরা শহর পর্যন্ত শহরগুলোতে সে চষে বেড়াতে লাগলো। আর সেখান থেকে আরবে ফিরে এলো। আমির ইবনে সৌদ হইতে বলেছিলাম, সৌদ বিন আব্দুর রহমান জলদস্যু, সেই জলদস্যুর সাথে সহায়তা পাবার কারণে যে উক্ত দলে যোগ দিয়েছিল, শহরের বড় বড় লোকদেরকেও নিজের দিকে টেনে নিল। এ কারণে তাদেরকে তাদের দলনেতা মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির নামানুসারে ওয়াহাবি মাযহাব বলা হয়ে থাকে। সাইফুল আবরার আলাল সুলুসি মুসলুলিল ফুজ্জার পৃষ্ঠার 11তম পৃষ্ঠা এবং ওয়াহাবি মাযহাব কেতাবের 112 পৃষ্ঠা। উক্ত ওয়াহাবি সম্প্রদায়ের প্রশংসিত জন মৌলভী ওবায়দুল্লাহ সিন্ধি লিখেছেন, প্রকৃত ঘটনা হলো আলোচ্য লোকটি এমন কোনো শিক্ষক থেকে জ্ঞানার্জন করেনি যিনি তাকে সঠিক হেদায়েতের প্রতি পরিচিত করতেন, বরং বিভ্রান্ত শিক্ষকদের কাছে সে শিক্ষা গ্রহণ করত।
উপকারী জ্ঞানের দিকে পথ প্রদর্শন করতেন এবং দিনের বিষয়ের উপরে তার বোঝে বুঝ সমাজ উন্নয়ন ঘটাতেন এমন কোনো শিক্ষকের কাছে যেত না। জ্ঞানার্জনের ধারাবাহিকতা লোকটি শুধু এতটুকু করেছে যে শায়েখ ইবনে তাইমিয়া এবং তার শিষ্য ইবনে কাইয়িমের কয়েকটা কিতাব পড়ে নিয়েছে, আর তার তাকলিদ অনুসরণ করে সে একটা বিভ্রান্ত দল সৃষ্টি করেছে। কিছুদিন হলো এখানে দেখেন কাফির মনে করে, তারা কি করে দেখেন, নিজেদেরকে ছাড়া বাকি সকল মুসলমানকে যারা তাদের আকীদার পরিপন্থী হয় তাদেরকে কাফির মনে করে এবং তাদের রক্তপাত ঘটানো এবং খুন করা জায়েজ মনে করে। আপনারা আজকে দেখেন তো বাতিল ফেরকারা কিভাবে মুসলমানদেরকে এই জঙ্গিরা খুন করলো, কথা বুঝতে পারতেছেন না? সুতরাং তারা আহলে সুন্নাত এবং তাদের আলিমদেরকে হত্যা করতে দ্বিধাবোধ করেনি। শাহ ওয়ালিউল্লাহ और उनकी सियासी तहरीक 230 পৃষ্ঠা আর দুরারুস সানিয়া ফি রদ্দে আলাল ওহাবিয়া এর বড় ভাইয়ের লেখা পৃষ্ঠা 42 থেকে 43 পৃষ্ঠা লিখেছেন, মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি যখন নিজেদের বাতিল আকীদা এবং ভ্রান্ত চিন্তাধারা প্রকাশ করার ইচ্ছা করলো তখন সে মদিনা মুনাওয়ারা থেকে পূর্ব দিকে চলে গেল আর লোকজনকে তার সাজানো মন গড়া কথাগুলো শোনালো আর বুঝালো যে তারা জনসাধারণ যেসব আকীদা পোষণ করে সব শিরক, কুফরি এবং বেদাত ও ভ্রান্ত। আর তার ভ্রান্ত আকীদাকে ধীরে ধীরে প্রকাশ করতে লাগলো। যখন সাধারণ জঙ্গলি ওই বেদুইন লোকেরা তার আকীদাগুলোকে গ্রহণ করে নিল 1150 হিজরিতে এর বিভিন্ন জেলায় তার এসব কথা ছড়িয়ে পড়ল। দুরিয়া এলাকার শাসক মোহাম্মদ ইবনে সাউদ তার সাহায্যকারী হয়ে গেল এবং শায়েখ নজদিকে তার দেশে সম্প্রসারণের মাধ্যম করে নিল এবং দুরিয়াবাসীদেরকে সে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব অনুসরণের প্রতি উদ্বুদ্ধ করল। সুতরাং দুরিয়া ও এর আশেপাশের লোকেরা তার অনুসরণ করলো এবং এই সৌদ বিন আব্দুর রহমান জলদস্যুর মেয়ের সাথে তার বিয়া দিয়ে দিল। নাউজুবিল্লাহ কন। সরদার মোহাম্মদ হাসানি এর নিজের কেতাবে সাওয়ানিয়া হায়াতে সুলতান ইবনে সাউদ লিখেছেন, শায়েখ তার নিকট থেকে এই মর্মে শপথ নিয়েছে যে সে উক্ত মাজারসমূহ এবং তৎসংলগ্ন স্থাপনাগুলি সমস্ত নবী রাসূলের মাজার, রওজা এবং সকল ওলিয়াউলের মাজার ধ্বংস করার ক্ষেত্রে তাকে মদদ যোগাবে। ইবনে মুআম্মার তার গ্রহণ করল। উভয়ে পরামর্শ করে একমত হয়ে জলিলাই গিয়ে উপস্থিত হলো। সেখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন সাহাবী রাদিয়াল্লাহু আনহুম এর মাজার ছিল। তারা উভয়ে মাজারগুলো ধ্বংস করে দিল। সাওয়ানি হায়াতে সুলতান ইবনে সাউদ পৃষ্ঠা 41 আর দুরারুস সানিয়া 43 পৃষ্ঠা এবং ওয়াহাবি মাযহাবের 114 পৃষ্ঠা। হেরেম শরীফের মুফতি আল্লামা জাইনি রহমতুল্লাহ আলাইহির লিখেছেন, একের পর এক আরবের অনেক গোত্র তার আনুগত্য করতে শুরু করলো, যেহেতু জলদস্যুরা তার সাথে একত্রিত হয়েছে। কথা কি বুঝতে পারছেন? যে জলদস্যুদেরকে দিনের আলোতে মানুষ ভয় পাইত, এমনকি ব্রিটিশ কাফেরদের যারা তারা চক্রান্তের আওতায় পড়েছে। একের পর এক আরবের অনেক গোত্র তার আনুগত্য শুরু করে, এমনকি সে শক্তিশালী হয়ে উঠল। জঙ্গলি সেই মরুবাসী বেদুইনরা, গ্রাম্য লোকেরা তাকে ভয় করতে লাগলো। ওই গ্রাম্য লোকেরা সম্পূর্ণরূপে মূর্খ ছিল, দিন সম্পর্কে আদৌ তাদের কোনো জ্ঞান ছিল না। এসব লোককে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি যে শিক্ষা দিচ্ছে তার আলোচনা আল্লামা জাইনি আফিন্দি রহমতুল্লাহ স্বীয় কেতাবে উল্লেখ করেছেন। তিনি বলতেছেন, মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব লিখেছেন তার কেতাব সাওয়ানিয়া হায়াতে সুলতান ইবনে সাউদ পৃষ্ঠা 41 আর দুরারুস সানিয়া 43 পৃষ্ঠা, ওয়াহাবি মাযহাব 115 পৃষ্ঠা। লিখতেছেন, মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির মতে যা তার প্রবৃত্তি অনুযায়ী হবে তা সত্য, যদিও তার শরীয়তের দলিলাদি বা উম্মতের এজমার পরিপন্থী হয়, খেলাফ হয়, এমনকি সাহাবীর মতো হয়, সেটা সে মানবে না। আর বাতিল হলো তাই যা তার প্রবৃত্তির বিরোধী হয়, হোক না তার শরীয়তের সুস্পষ্ট দলিল ভিত্তিক, কোনো না কেন হোক না এমন বিষয় যার উপর সকল উম্মতের ঐক্যমত বা সাহাবায়ে কেরামের এজমা প্রতিষ্ঠিত হয়েছে। সে বেশিরভাগ সময় নানা ধরনের বাক্য ব্যবহার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহানি করত। নবীকে আমাদের মতো বলতো, বড় ভাইয়ের মতো বলতো, মাটির মানুষ বলতো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এমনও কথা তুলতো যে সে এক কথায় বলতে আমি তৌহিদের হেফাজতকারী। এখনকার এরা কি কয়? তৌহিদবাদী। আমি তৌহিদের হেফাজতকারী, রেসালাতের সে ধার ধারতো না। তারা মানুষকে বোঝাতো যে তার ইচ্ছা হলো তৌহিদের হেফাজত করা। যেমন সে বলতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারিশ ছিলেন। তারিশ মানে শব্দটা হচ্ছে পত্রবাহক, পত্র দেয়, পত্রবাহককে তারিশ বলা হয়। আমরা বাংলাদেশে পত্রবাহককে কি বলি? ডাকপিয়ন বলেন না? আপনার বাড়ির চিঠি দিল, দায়িত্ব শেষ। সে বলতো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনলি একজন তারিশ, অর্থাৎ আল্লাহ থেকে চিঠি দিচ্ছে, তার দায়িত্ব শেষ, সে মরে পচে বাড়ির সাথে মিশে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলুন। এই আকায়েত বর্তমানে ওহাবিদের আছে না নাই?
বোঝার চেষ্টা করবেন। দেশ বিদেশের মুসলমান টিভির পর্দায় অথবা ওই ফেসবুকে বা ইউটিউবের ফার্স্টে ডলার পেমেন্ট করে যারা নিজেদের ওয়াজগুলি ছাড়তেছে, আর আপনি ভাবতেছেন কি বড় হুজুর, আমার মোবাইল খুললেই হুজুরের চেহারা দেখি। ওই হুজুর এমনি এমনি হচ্ছে না, সে গুগলকে ডলার দিয়েছে যে আমারটা যেন সামনে আসে। আমার কথা বুঝে আসে? ওটা আমরাও যদি বলি এখন গুগলকে আমরা ডলার পেমেন্ট করি যে আমার ওয়াজ কালকে সমস্ত ফেসবুকে আইডি যাদের আছে এবং আপনার যাদের জিমেইল আইডি আছে বা আপনার কি বলে এখন এই যে ইমো আইডি আছে, সকল আইডির খোলার সাথে সাথে প্রত্যেক আইডি ধারকের কাছে, প্রত্যেক গ্রাহকের কাছে ফার্স্টে আমার ওয়াজটা চলে যায়। আমি যদি আজকে ডলার পেমেন্ট করি কালকে সবার সামনে আমারটা চলে যাবে। আপনি মোবাইল খুললেই দেখতেছেন আজহারি, মোবাইল খুললেই দেখতেছেন আব্দুর রাজ্জাক, মোবাইল খুললেই দেখতেছেন অমুক মুন্সি। এলা ডলার পেমেন্টকারী মানুষকে বেঈমান করার হাতিয়ার। এ দেখছিলেন না আপনারা? দেখেন হেরেম শরীফের মুফতি আল্লামা জাইনি কি বলতেন। হেরেম শরীফে মুফতি মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির মতে সে বেশিরভাগ সময় নানা ধরনের কথা বলতো, নবীকে তারিশ বলতো, অর্থাৎ ডাক পেয়ন, নাউজুবিল্লাহি মিন জালিক। এতে তার উদ্দেশ্য ছিল একথা বোঝানো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিছক পত্রবাহক, অর্থাৎ তার চূড়ান্ত মর্যাদা হলো তিনি ওই তারিশের মতোই যে আমির প্রমুখের পয়গাম সংবাদ পৌঁছিয়ে পুনরায় ফিরে যায়, বাড়ি বাড়ি ডাক পিয়নের কাজ করবে, তারপর ফিরে যাবে, তার দায়িত্ব শেষ। তার কোনো অনুসারী বলতো আমার লাঠি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে উত্তম, এই কারণে যে এইটা দ্বারা সাপ ইত্যাদি মারার কাজে ব্যবহার হয়। সাপ যদি সামনে আসে আমার লাঠি দিয়ে মারতে পারি, এই লাঠি তো যে পাওয়ার আছে। মোহাম্মদ দেখেন ডাইরেক্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে মাটির সাথে মিশে গেছে, তিনি ওইটুকু কোনো পাওয়ার বা ক্ষমতা রাখে না। নাউজুবিল্লাহি মিন জালিকাল কাজ্জাবাল ওয়াহাবি ওয়াসসালাফি ওয়া গায়রা জালিকা মিনাল খারিজিয়্য। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? শেষ করে দেবো বাবা, দাঁড়ান কথাটা শেষ করি, কারণ এদের পরিচয় দেওয়া দরকার। একদল আলিমের খণ্ডনে লিখেছেন চার মাযহাব তথা সকল মুসলমানের মতে এটা কুফরি আকিদা, কোনো মুসলমানের মতে এটা সঠিক আকিদা নয়, এটা কুফরি। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী হিসেবে তিনি জিন্দা। সূরাতুল আপনারা বাকারা 106 নম্বর আয়াত খোলেন, সূরাতুল আল ইমরান 180 নম্বর আয়াত খোলেন, বুখারী মুসলিম সহ অসংখ্য হাদিস খোলেন। আল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইয়ামুতুন বালি আনতাকিলু মিন দারিল ফানা ইলা দারিল বাকা ওয়া হুম ফি কুবুরিহিম ইউরজাকুন। নবী রাসূলগণ তাদের কবর মধ্যে জিন্দা অবস্থায় জান্নাতি খাবার খেয়ে থাকেন। অপি রিওয়ায়াতে নুকরা ওয়া হুম ফি কুবুরিহিম ইউসাল্লুন, তারা জিন্দা অবস্থায় তাদের কবর মধ্যে নামাজরত থাকেন। আর কোরআনের বাণী ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন। আল্লাহ পাক বলেন সূরাতুল আল ইমরান 170 নম্বর আয়াত 4 নম্বর সূরা 3 নম্বর সূরা 4 নম্বর পারা, আল্লাহ বলে দিলেন দুনিয়াবাসী আমার নবীগণ বা নবীর রাস্তায় আমার রাস্তায় যারা ইন্তেকাল করে, শহীদগণ ওলিয়া আউলিয়াগণ, তারা মরে না, তারা মারা যায় দূরের কথা, তাদেরকে মরা বলে ধারণাও করো না, বরং তারা জীবিত অবস্থায় তাদের কবরে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খেয়ে থাকেন। আরে কি বললো? আমার লাঠিটারও মূল্য আছে, এটাতে সাপ মারা পারবো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মূল্য নেই, সে আর তাদেরই আকিদা বহন করে বেড়াচ্ছে আব্দুর রাজ্জাক সুনুল মুন্সি, তাদের আকিদা বহন করে বেড়াচ্ছে আলবানী গোষ্ঠী, তাদের আকিদা বহন করে বেড়াচ্ছে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির নামে মোহাম্মদী ওয়াহাবি লামাজহাবি আজকের আহলে হাদিস। কষ্ট হচ্ছে আপনাদের? আরেকটু পরিচয় দিয়ে শেষ করে দেব। মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি তার দাড়ি মুন্ডিয়ে একজন লোকের দাড়ি মুন্ডিয়ে দেওয়ার নির্দেশ দিল, অতঃপর তাদেরকে দরিয়া থেকে ইহিসা পর্যন্ত বাহনের উপর উল্টা দিকে বসিয়ে পাঠিয়ে দিল, দাড়ি পর্যন্ত কামাই দিছে। এরকম ঘটনা তার নিজেরিয়াতে আছে। কেতাব ওয়াহাবি মাযহাবের 116 পৃষ্ঠা, আর দুরুস সানিয়া 42 পৃষ্ঠা, আল ফজলুস সাদিক 18 পৃষ্ঠা, আল ফজলুস সাদিক 22 পৃষ্ঠা, ইস্তাম্বুল থেকে মুদ্রিত। হেরেম শরীফের মুফতি আল্লামা সাইদ আহমদ ইবনে জাইনি আলাইহির রহমা ওয়াহাবি মতবাদের পিতৃপুরুষ নজদির অপকর্মগুলোর বর্ণনা দিতে গিয়ে লিখেছেন, আরবি শব্দ আমি বাংলাতে দিচ্ছি, আরবি আছে এহরাকাহু কাসীরা মিন কুতুবিল ইলমি ওয়া কাতালাহু কাসীরান মিনাল উলামা ওয়া খাওয়াসিন নাস, কতালাহু কতল করেছেন কাসীরান মিনাল উলামা অসংখ্য আলেমকে, ও খাওয়াসান নাস অসংখ্য ভালো মানুষকে, ও আওয়ামিহিম আমি আরবিটা অর্থ করে দিচ্ছি। মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি অনেক কিতাব জ্বালিয়ে দিয়েছে।
আহলে সুন্নাতুল জামাতের চার মাযহাবের ব্যাখ্যার যত কিতাব, সাহাবায়ে কেরামের মতের উপর যত ব্যাখ্যা, সমস্ত ব্যাখ্যার কিতাবগুলি তারা ক্ষমতায় আসার পরে মক্কা মদিনায় আগুন ধরিয়ে দেয় এবং সমস্ত কিতাবগুলি পুড়িয়ে দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? দলিল দেখেন, কিতাব মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদিও সত্য স্বীকার করেছে। সে তার কিতাবে কথা লিখেছে। কি লিখেছে? অনেক আলিম এবং সাধারণ ও বিশেষ বিশেষ মানুষকে হত্যা করে ফেলেছে, তাদের সম্পদকে হালাল জেনে লুণ্ঠন করেছে। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যান্য নবী রাসূল আলাইহিস সালাম সাল্লাতু ওয়াসসালাম এবং আল্লাহর ওলিগণের মানহানি করেছে, আর তাদের কবরগুলোকে উপড়ে ফেলেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে উপরাতে গিয়েছে, কিন্তু বারবার সাপ এসে দংশন করার কারণে যারা উপরাতে যায় তাকে সাপ দংশন করে, পরে আর উপরাতে পারেনি। রসুলের কবরটাকে সেইভাবে তারা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কোন। আহসাই নির্দেশ দিয়েছে যে আল্লাহর কোনো ওলির কবরকে টয়লেট বানিয়ে ফেলো। কোনো ওলি আউলিয়াদের কবর থাকে, সেগুলো টয়লেট বানাও। দালাল খয়রাত, দরুদ শরীফ ও ওয়াজিফা পড়তে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ শরীফের আয়োজন এবং মিনারগুলোর উপর আজানের পর দরুদ শরীফ পাঠ করতে নিষেধ করে দিয়েছে। নিষেধ অমান্য করে যারা এই সকল কাজ সম্পন্ন করেছে তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে, তাদের বাড়িতে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। যাদের বাড়িতে মিলাদ হতো, যাদের বিভিন্ন জায়গাতে মাজারে গিয়ে হয়তো কোনো আপনার জিয়ারত করতো, জিয়ারত করা সুন্নত, মাজার পূজা নয়, জিয়ারত, কিন্তু সেগুলিতে তারা আগুন লাগিয়ে দিত, বিভিন্নভাবে জুলুম করতো, অত্যাচার করতো। নামাজের পর দোয়া করতে সে নিষেধ করে, দরুদ সালাম পড়তে নিষেধ করে। নবীগণ, ফেরেশতাগণ এবং আল্লাহর ওলিগণকে যারা ওসিলা বানান তাদেরকে পরিষ্কার করে কাফের বলতো এবং তাদেরকে হত্যা করার নির্দেশ দিত। আর বিশ্বাস করতো যে ব্যক্তি কাউকে মৌলানা কিংবা সাইয়েদুনা বলবে সে কাফের হবে। আর দুরুস সানিয়া 52 থেকে 53 পৃষ্ঠা, আল্লামা আবু হামেদ ইবনে মারফু আলাইহি রহমা ইবনু আব্দুল ওয়াহাব নজদি এবং তার অনুসারীদের মৌলিক আকীদাসমূহ থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান না করা একটি ভ্রান্ত আকীদা বলে লিপিবদ্ধ করেছেন। আর তাওয়াসসুল বিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃষ্ঠা 2, ইস্তাম্বুল থেকে মুদ্রিত। নিঃসন্দেহে আমাদের মতে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি, এবার আসেন, নিঃসন্দেহে আমাদের মতে মোহাম্মদ আব্দুল ওয়াহাব নজদির কথা এবং কাজ থেকে এই বিষয়গুলি প্রমাণিত হয়েছে যে তার এই সব আকীদা তাকে ইসলামের গণ্ডি থেকে বের করে দিয়েছে। এটা হেরেম শরীফের মুফতিগণ ফতোয়া দিচ্ছেন। তাই এই জন্য যে সে এমন সব বিষয়কে জায়েজ সাব্যস্ত করেছে যেগুলো ইসলামী শরীয়তে সম্পূর্ণরূপে হারাম হওয়ার বিষয়ে পুরাপুরি মুসলিম জাতি একমত। যেসব বিষয়কে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা করা ছাড়াই মেনে নেওয়া দিনের আবশ্যকীয় বিষয়াদির অন্তর্ভুক্ত। এর সাথে সাথে সে নবী রাসূল ও অলিগণ ও নেককার লোকদের মানহানি করেছে। তাদের মানহানি ইচ্ছাকৃতভাবে করা ইমাম চতুষ্টের মতে কুফর, আর এর উপর উম্মতের এজমা প্রতিষ্ঠিত হয়েছে। আজ ফজলুস সাদিক 19 নম্বর পৃষ্ঠা, মোহাম্মদ আব্দুল ওয়াহাব নজদির কিতাব, এটা তো আসছে মুদ্রিত আপনার তাওয়াসসুল বিন নবী 2 পৃষ্ঠা, আর ওয়াহাবি মাযহাবের 119 পৃষ্ঠা। এইভাবে করে আপনার কয়টা কথা দেখবেন। মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি তাদের অন্তরের মধ্যে একথা বদ্ধমূল করে দিয়েছে যে আসমানের নিচে যত সংখ্যক মানুষ আছে তারা সবাই নিঃশর্তভাবে মুশরিক, আর যে ব্যক্তি মুশরিককে হত্যা করবে তার জন্য জান্নাত ওয়াজিব। মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি তাদের মধ্যে নবীর মতো ছিল। তারা তার কোনো কথাই বর্জন করত না, না তার হুকুম ছাড়া কোনো কাজ করত। তারা তাকে সীমাতীত সম্মান করত। নাউজুবিল্লাহ। মৌলভী ওবায়দুল্লাহ সিন্দি, সে তার ভক্ত, সেও নিজে লিখেছে। ইমাম শাওকানির ছাত্র মোহাম্মদ ইবনে নাসির হাজেমি লিখেছেন যে শায়েখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির 2টি কথা আছে যেগুলো পছন্দ করা যায় না। সে কতিপয় ভিত্তিহীন বিষয়ের ভিত্তিতে পুরো দুনিয়ার মানুষকে কাফের সাব্যস্ত করেছে। সুতরাং আল্লামা দাউদ ইবনে সুলাইমান শায়েখ নজদির দাবির যথোপযুক্ত খণ্ডন করেছে। তার ভাই তার বিরুদ্ধে ঠিকই বলেছে। তার দ্বিতীয় বাড়াবাড়ি ছিল যে কোনো দলিল প্রমাণ ছাড়াই তার মতের বিরোধী যারা নিরপরাধ মানুষকে তারা হত্যার অনুমতি দিত। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং শায়েখ নজদি এই ঘোষণা দিত যে যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নিকট কিছু চায় অথবা কোনো নবী, বাদশাহ কিংবা আলিমকে ওসিলা বানায় সে মুশরিক। এটার ফলশ্রুতি দাঁড়ালো যে সে পৃথিবী পৃষ্ঠের সকল মুসলমানকে কাফের বানানোর টার্গেট করে নিয়েছে। সুতরাং যে মুসলমান আউলিয়াই কেরামকে ওসিলা বানিয়ে দোয়া করে তাকে শায়েখে নজদি কাফের সাব্যস্ত করেছে। এমনকি খোদ মুস্তাদরেকে হাকিমের হাদিসে এসেছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দেওয়া ছাড়া 350 বৎসর হযরত আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না জোরে? 350 বৎসর কাঁদার পরে নবীর দোয়া তো এমনি মুস্তাজাবুত, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক ঘোষণা দিলেন যখন হযরতে আদম আলাইহিস সালাম
তিনি যখন বলেন আল্লাহুম্মা গফিরলি বিহাক্কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয় আল্লাহ পাক আমার স্ত্রীর অপরাধ এবং আমার অপরাধ মাফ করে দিয়ে আমাদেরকে আপনি দয়া করে একত্রিত করে দেন, এই দোয়াটা বিহাক্কি মোহাম্মদ সাল্লাল্লাহু ওসিলায়, এই ওসিলা যখন তিনি দিলেন তখন আমার আল্লাহ বললেন, হে আমার আদম আলাইহিস সালাম, যার ওসিলা আপনি দিয়েছেন তাকে আপনি কোথায় দেখলেন? তিনি বলেন, আল্লাহ পাক আমি আপনার আরশে আজিমের দিকে যখন লক্ষ্য করেছিলাম তখন আমি দেখতে পেয়েছি আরশে আজিমের প্রতিটা পায়ে পায়ে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মুহাম্মাদুর রাসূলের নাম দেখে আমি বুঝতে পেরেছি আমাকে সৃষ্টির আগেই যার নাম আপনার নামের সাথে সম্পৃক্ত করেছেন তিনি অত্যন্ত উত্তম ব্যক্তি, এই জন্য আমি তাঁর ওসিলা দিয়েছি। আল্লাহ পাক বলেন, আমি আপনাকে কবুল করলাম এবং আমার ওই বন্ধুকে যদি আমি তৈরি না করতাম আপনাকে এবং আসমান জমি ও জান্নাতকে তৈরি করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ এই বেয়াদব কি বলল যে কোনো ওসিলা দিলেই সে মুশরিক। তাহলে এই বেয়াদবরা সন্তান হয়েছে কেমনে? যদি বলেন সন্তান কি আল্লাহ পাক আকাশ থেকে ফেলে দিয়েছে নাকি মা বাবার মধ্য দিয়ে হয়েছে? সন্তান তো আল্লাহই দেন, কিন্তু মা বাবা ওসিলা। মা বাবা কি বাবা কথা বলেন? তাহলে ওসিলা যে মানে না সে তো অবৈধ সন্তান, সে তো তোর মা বাবা অস্বীকারী। সন্তান আল্লাহ দেন, কিন্তু সন্তানটা কার মধ্য দিয়ে আসে? কোরআনও আল্লাহ দিয়েছেন। কোরআন কার মধ্য দিয়ে আসছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে। নামাজ রোজা হজ যাকাত ইসলামী শরীয়ত পেয়েছি আল্লাহর নবীর মধ্য দিয়ে, নাকি কথা বলেন না কেন? সবই ওসিলা। বৃষ্টি হয় আসমান থেকে, আসমানের ওসিলায়। আপনার গাছের রস পাওয়া যায় খেজুর গাছের ওসিলায়। চাকরি ব্যবসা করে ব্যবসার ওসিলায় টাকা পাওয়া যায়, হালাল রুজি কামাই হয়। চাকরির ওসিলায় টাকা পাওয়া যায়, হালাল রুজি কামাই হয়, নাকি আকাশ থেকে আল্লাহ টাকা তোলা ফালায়? কথা কোনা দেখেন না। দুধ পাওয়া যায় গাভীর ওসিলায়। পৃথিবীর সব কিছু ওসিলা দিয়ে হয়, ঠিক এইভাবে ওসিলা দিয়ে আল্লাহ পাক আমাদের এখানে সত্য কথা পাচ্ছেন আল্লাহর দয়া দিয়ে আমার ওসিলায়। তো এগুলি ওসিলা ছাড়া তো পৃথিবীর কেউই কিছু পায়নি। আর এই বাতিল কোম্পানি আজও বলে যাচ্ছে যে ওসিলা যারা মানে তারা মুশরিক এবং এদেরকে হত্যা করা যায়। এটাই ছিল মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির এই ধরনের আর কি, মানে তাজদিদ। আমার বাংলাদেশে বড় বড় আলেম, এমনকি সাইদি সাহেবও তো বলেছিল সেই সময় ওয়াহাবিদের খুশি করার জন্য, মোহাম্মদ আব্দুল নজদি একজন উত্তম মুজাদ্দিদ ছিলেন। মুজাদ্দিদ ছিলেন, তবে মুজাদ্দিদুল্লাহ না, মুজাদ্দিদুল শয়তান। সুতরাং শায়েখে নজদি ঘোষণা দিত এই কথা কাফের হওয়ার ক্ষেত্রে। দেখেন যে কোনো আলেমের কাছে কিছু বা কারো কাছে কোনো কিছু ওসিলা বানালে সে মুশরিক হবে। মুসলমানদেরকে হত্যা এবং লুটপাট, নজদিরা যখন কোনো মানুষকে হত্যা করত, হেরেম শরীফে ইমাম মুফতি আল্লামা জৈন রহমতুল্লাহ লিখেন, নজদিরা যখন কোনো মানুষকে হত্যা করত তখন তার মাল সম্পদ কেড়ে নিয়ে তার থেকে 1/5 আমির মোহাম্মদ ইবনে আবু সৌদ জলদস্যুকে দিত, অবশিষ্ট মাল পরস্পরের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিত। কেতাব শাহ ওলিউল্লাহ और उनकी सियासी तहरीक 229 থেকে 230 পৃষ্ঠা, আর দুজাসুসানিয়া 43 পৃষ্ঠা। বাদশাহ আব্দুল আইজের শাসনামলের যে কথা এটা লিখেছে খেলাফত প্রতিনিধি 105 পৃষ্ঠা। তারপরে ওহাবি মাযহাবের 121 পৃষ্ঠা। মৌলভী ওবায়দুল্লাহ সিন্দি লিখেছেন মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি ওই সব লোকের বিরুদ্ধে যারা তার বিরোধী ছিল, তার ভ্রান্ত মতবাদের বিরোধী ছিল, জেহাদ করা প্রয়োজন মনে করত তাদের বিরুদ্ধে, আর যেভাবে সম্ভব হয় তাদেরকে হত্যা করা জায়েজ মনে করত এবং তাদের ধন সম্পদ এমনকি তার হাতে যা ছিল ছেলে মেয়ে সন্তান সন্ধি সব কিছু সে লুট করার অনুমতি দিত। নাউজুবিল্লাহ জোরে বলেন। হত্যা ও লুটপাটের ব্যাপক অনুমতি এবং ওয়াহাবি ধর্মের অদ্ভুত মূলনীতি হেরেম শরীফের ইমাম ও মুফতি আল্লামা সৈয়দ আহমদ ইবনে জাইনি মক্কি রহমতুল্লাহি আলাই ওয়াহাবি মাযহাবের নতুন মূলনীতি ও মুসলমানদের ব্যাপকভাবে হত্যাযজ্ঞ। আপনারা এখানে তিনি 205 পৃষ্ঠা তার কেতাব খেলাফত প্রতিনিধি 105 পৃষ্ঠায় লিখেছেন, লুটতরাজের নজদির শিক্ষার আলোচনা এভাবে করেছেন, ইসলামের এটা এক বড় ফিতনা হিসেবে প্রকাশ পেয়েছে, যার কারণে বিবেকগুলো স্তম্ভিত হয়ে গিয়েছে। আর বিবেকবানরা হয়েছিল হতবাক। তারা যারা বিবেক ছিল তারা পাগলের মতো চায় থাকতে, এটা কী হচ্ছে, আসলে কি এখন কোন যুগ চলছে, দাজ্জালের যুগ না অন্য কোনো যুগ। তারা হয়রান হয়ে যেত। বিবেকবানেরা মানুষের জানমালকে বৈধ মনে করত, বিভিন্নভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী প্রেমিকদের তুচ্ছ জ্ঞান করত। যখন কোনো মানুষ ইচ্ছা বা অনিচ্ছায় তাদের ওহাবি ধর্মের অনুসরণ করতে চাইতো তখন প্রথমে কলেমা পড়ার নির্দেশ দিত, তারপর বলতো তুমি নিজেই নিজের উপর সাক্ষী থাকো, তুমি বলো যে তুমি পূর্বে কাফের ছিলে। নাউজুবিল্লাহ জোরে কোন।
এবং তোমার পিতামাতা অমুক অমুক শীর্ষস্থানীয় আলেমগণের উপর সাক্ষ্য হয়ে যাও যে তারা কাফের হিসাবে মৃত্যুবরণ করেছে। যদি কেউ এর সাক্ষ্য দিত তবে তাকে বরণ করে নিত, অন্যথায় তাকে হত্যা করার নির্দেশ দিত। আর যখন কেউ তার ধর্মে দাখিল হতো তবে সে পূর্বে হজ করা থাকলে তাকে বলতো পুনরায় হজ করে নাও, কারণ তুমি পূর্বে মুসলমান ছিলে না, কারণ ইতিপূর্বে তুমি মুশরিকের অবস্থায় হজ করেছ, সুতরাং তোমার ওই হজ বিশুদ্ধ হয়নি। যে সকল বহিরাগত লোক তাদের অনুসরণ করত তাদেরকে তারা মুহাজির আর স্থায়ী বাসিন্দাদেরকে আনসার নামে উপাধি দিত। নাউজুবিল্লাহ। যে আনসার ও মুহাজির ছিল সাহাবায়ে কেরামের খেতাব, সেই খেতাব তারা ব্যবহার করত। আর দুরাসুস সানিয়া 46 পৃষ্ঠা ইস্তাম্বুলে মুদ্রিত এবং ওহাবি মাজহাবের হাকিকতের 123 পৃষ্ঠা। এইভাবে যদি আমি লিখতে থাকি বলতে থাকি তাহলে আজ দিন দিন চলে যাবে। আমি শুধু আপনাদের বলতে চাই ওহাবি মাজহাবের মূল নীতি আপনারা কিছু হলেও বুঝতে পেরেছেন না? বোঝেন নাই? বাবা, ঘুমের ভানকারীকে জাগ্রত করা যাবে না। যারা বর্তমানে আহলে হাদিস দাবি করতেছেন, লামাযহাব দাবি করতেছেন অথবা মোহাম্মদী নাম করছেন, আপনার আল্লাহর কসম করে বলবেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কিন্তু মোহাম্মদী না, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির এই মোহাম্মদের নামে মোহাম্মদী। খুবই সাবধান। কেউ কোনো সন্তান হিসেবে কোনো বাতিল ফেরকা হয়ে জন্মগ্রহণ করেননি। নয় ওয়াহাবি, নয় লামাযাবি, নয় খারেজি, নয় তবলিগি, নয় সুরমনায়, নয় জামাতি, নয় ডক্টর আশরাফ সিদ্দিকী, নয় অমুক, নয় তমুক, নয় পীর মুরিদি, নয় হানাফি, কিছুই হয়ে আমরা জন্ম নেইনি। কুল্লু মাউলুদু ইউলাদু আলা ফিতরাত। প্রত্যেকটা মুসলমানও জন্ম নিয়েছে আল্লাহ পাকের সন্তুষ্টিপূর্ণ ইসলামের উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কোরআন শরীফের সূরাতুল আপনারা আনকাবুতের শেষের আয়াত খুললেই পাবেন 69 নম্বর আয়াত। আমার আল্লাহ বললেন যে পথেই থাকো, যেখানেই জন্মগ্রহণ করো, ওই অবস্থায় তো তুমি থাকো না। যদি তোমার পূর্বপুরুষরা কাফের ছিল, কাফের হয়ে যাও। যদি ইহুদির ঘরে হয় ইহুদি হয়ে যাও, বুখারীর হাদিস। খ্রিস্টানের ঘরে জন্ম নিয়ে খ্রিস্টান হয়ে যায়। জন্মের সময় সে খ্রিস্টান ছিল না, কথা কন না কেন? জন্মের সময় সে লামাযহাব ছিল না, জন্মের সময় সে হানাফি ছিল না, জন্মের সময় কোনো দল ছিল না। আল্লাহ বললেন এইবার তুমি বড় হয়েছ, যেখানেই তোমার জন্ম হোক তথা যথা তথা কর্ম হোক ভালো। এবার খোঁজার দায়িত্ব দিলাম, ওই পথ খুঁজে বের করার চেষ্টা করো যেখানে গেলে আল্লাহ পাওয়া যায়, যেখানে গেলে রসুল পাওয়া যায়, আতিউল্লাহ মানা যায়, আতিউ রসুল মানা যায়, উলিল আমরি মিনকুম, আল্লাহ এবং নবীর সঠিক আকায়েত বোঝার জন্য, মানার জন্য হক্কানি ওলি পাওয়া যায়। এমন ওলিদেরকে খুঁজে বাছাই করার চেষ্টা করো। আল্লাহ বলেন আমি আল্লাহর দায়িত্ব গ্রহণ করলাম, লানাহদিয়ান্নাহুম সুবুলানা। অবশ্যই আমার মুমিনে কামিল ওলিরা চেষ্টা করে হেদায়েতের, আমার নবীরা চেষ্টা করে হেদায়েতের, আর আমি আল্লাহ ওলি আউলে এবং নবীদের চেষ্টার ফসল হিসাবে যেই মানুষগুলি হেদায়েত পাওয়ার চেষ্টা করে তাদেরকে হেদায়েতের রাস্তায় উঠায়া দে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা, এক কথায় বুঝতে হবে কোনো দল নিয়ে পৃথিবীতে আসি নাই। আজকে বাংলাদেশে এমন কোনো দল নাই, পৃথিবীতে এমন কোনো দল নাই যে দলের মাত্র এক পুরুষ বা দুই পুরুষ আগে তার বাপ অথবা তার দাদা চলে যান। লামাযহাবী আহলে হাদিস ভাইয়ের আজকে পীরের বিরোধী, পায়ে হাত দিয়ে বলছে আপনার দাদার কাছে জিজ্ঞাসা করেন আপনার দাদারও একটা পীর ছিল। কথা কোনো দেখেন না? লামাযহাবীদের পীর ছিল না? হোলাই জানার পীর, কত পীর আমি নিজে দেখেছি। আমি তো লামাযহাব এলাকায় জন্ম নিয়েছি, আমার এলাকা তো লামাযহাবী বেশি। হোলাই জানার পীর মুরব্বী ওই পীরের আসতো, তাদের বাড়ি বাড়ি আসতো, তাদেরকে ওয়াজ নসিহত করতো, বলা হতো হোলাই জানার পীর, হোলাই জানার পীর। কথা কি বুঝতে পেরেছেন? মাত্র 2-3 পুরুষ আগে সকল দল গোষ্ঠী, জামাত ইসলামের উপনেতা সাইদি সাহেব নিজে ঘোষণা দেয়নি আমার আব্বা পুরপুরা খেলাফত পীর? কথা করছেন না কেন? কোন দলটার মুরব্বীরা পীর ছিল না? অথচ আজকে আপনি পীর অস্বীকার করতেছেন। তাহলে নিজের সন্তান যদি বলে আমার বাপ ঠিক নাই, তাহলে সন্তানের অবস্থা কি? কথা কোনা দেখেন না। সাবধান হয়ে যান বাবারা। আমি বুঝাই দিলাম যে ওয়াহাবি মাযহাবের মূল গোড়া
মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, তার বাবা দাদা সকলেই ছিল ওলিদের ভক্ত এবং মাযহাব হাম্বলি মাযহাবের ভক্ত। বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই সবাইকে কি বলা হয়? ইমাম না শায়েখ? শায়েখ বুখারী বলা হয় না ইমাম বুখারী? কথা কোনা দেখেন কি কথা বলেন তো। শায়েখ বুখারী, শায়েখ মুসলিম না ইমাম মুসলিম? ইমাম মুসলিম, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম ইবনে মাজাহ, ইমাম নাসাই, ইমাম ইবনে হিব্বান, ইমাম মুসলিম, আবু সাইবা, ইমাম আপনার আব্দুর রাজ্জাক, যত ইমাম আহমদ বিন হাম্বল, কথা কি বুঝতে পারতেছেন? সব ছিল ইমামের যুগ। আর বাতিল 72 ফেরকার ডেয়ার ব্যাটারি মুন্সির এখন শায়েখ, টিভির মুন্সি। এরা ইমাম মানে না। কথা বুঝতে অসুবিধা হচ্ছে বোধহয়। তাহলে ইমাম না মানলে তো বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, সিয়াসাত্তার একটি হাদিসও মানতে পারবেন না। যারা বলবেন মাযহাব মানা শিরক অথবা ওলির কাছে যাওয়া শিরক, কোনো হাদিসের কিতাব দলিল দেওয়ার অধিকার তাদের নাই। কারণ প্রত্যেকটা হাদিসের কিতাব, সিয়াসাত্তার হাদিস সহ 50টি সহিহ হাদিসের কিতাব আছে। সমস্ত হাদিসের কিতাবের একজন ইমাম নেই যিনি ছিলেন মাযহাব পন্থীর বাইরে বা কোনো পীরের বায়াত বাইরে। সবাই ছিল পীরের বায়াত, সবাই ছিল ইমামের মাযহাবের অনুসারী। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সবাই পীর সাহেব মানত, সবাই মাযহাব মানত। আজকে যারা এত গল্প করতেছে আর চটি বইলে ঘোরে, ঘরে ঘরে চটি বইলে ঘোরে, ভাই ওকে দেখি কতগুলা দলিল। অক যদি নিজা বোখারি, এই দেখি তো তোরা তো বোখারি লেখা আছে, ভাই তো বোখারিটা পড়তো। আমার এলাকায় একবার গেছিলাম আমি তখন আলেম ক্লাসে পড়ি। রাগ করতেছেন আপনারা? আলেম ক্লাসে পড়ি, এলাকায় ঠেলাঠেলি লাগলো, আহলে হাদিস যুব সংঘরা ঠেলাঠেলি শুরু করছে। কারণ নামাজাব ভাইয়েরা তারা কিন্তু আমাকে খুব ভালোবাসে, আমার এলাকার সবাই, তারা আমাকে খুব মানত। মুনাজাত মিলাদ মিয়াদ কিয়াম করলে আমার সাথে তারা সবাই মিলাদ কিয়াম করে। কথা বুঝতেছেন নাকি? আমরা যারা গেছেন দেখছেন তো আপনারা, আমার গ্রামের বাড়ি থেকে যাননি মাহফিলে, সব ভাইয়েরা মিলাদ করে, কেউ বসে থাকে না, মিলাদ কিয়াম করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সঠিক আকীদা পোষণ করে। তারপরে মনে করেন যে মুনাজাত, হঠাৎ করে আহলে হাদিস যুব সংঘ, আব্দুর রাজ্জাক বাহিনী, এরা যখন ওই 2-4টা বিদেশি টাকা খাইয়া উল্টাপাল্টা শুরু করলো, মুনাজাত করা যাবে না, পুরা এলাকার লামাজাবি ভাইয়েরা ডাকলো আমার, কয় ডক্টর আশরাফ সিদ্দিকী যদি কয় যে মুনাজাত লাগবে না, তা আমরা করবো না, তোমাদের কথা আমরা শুনবো না। তখন আমি আলেমে পড়ি, কেবল আলিম ক্লাসে ভর্তি হয়েছি। আমাকে ডাকলো, আমি কেতাব নিয়ে গেলাম, তখনও কেতাব নিয়ে গেছি, বড় কেতাব, খারাজির বাচ্চা করে আমি কেতাব পড়া শিখিনি। যখন আলেমে ছিলাম তখন আমি কেতাব নিয়ে গেছি, তিরমিজির হাদিস নিয়ে গেছি, তিরমিজি যে মূল তিরমিজি আরবি ভলিউম নিয়ে গেছি, নিয়ে যা বলতেছি তিরমিজি, মিশকাত, আবু দাউদ, নাসাই সমস্ত কিতাবগুলো আমি নিয়ে গেছি। নিয়ে গিয়ে ওদেরকে ডাকলাম, ওই যে কয়জন বলছে না 8-10 জন, ওদেরকে ডাকলাম, ভাই আসেন, ওনাদের মসজিদেই গেলাম। আমার নাম আহলে হাদিস ভাইরা আছে এখনও, আমার এই কথা তো তাদের কাছে যাচ্ছে, ওরাও তো আমার অনেক বায়াত হয়েছে। তো আমি গেলাম, যাওয়ার পর ওখানে নামাজ পড়ালাম, খুতবা, ওনার হুজুর আপনি খুতবা দেন, আমি খুতবা দিলাম, খুতবা দিয়ে নামাজ পড়ায় দোয়া করে দিলাম, আর খুতবার মধ্যে সব বললাম, বললাম ভাই আমি কোনটা কোনটা ভুল বললাম, আপনারা কে কে বলেছেন দোয়া নাই, সে কজন একটু আসেন, আমি তো কেতাব নিয়ে আসছি, খুলে খুলে দিব, আপনার খালি পড়ে পড়ে শোনাবেন। আল্লাহর রহমত 10-12 জন যারা এগুলা উৎপাত করেছে সব করা পালাইছে, কয়েছে আমরা লোক কেতাব পড়া পারি না। তার মানে ওই বাইরের মুরব্বীদের চটি বইয়ের লেখছে, কোন পৃষ্ঠা ও পৃষ্ঠা খুলে দেখেন, ও পৃষ্ঠাত নাই, ওর 14 গোষ্ঠীত নাই। এই হলো ভ্রান্ত, এই সমস্ত ধান্দাবাজ, ধাপ্পাবাজ, ছলচাতুরিবাজ, যার কারণে আমি আপনাদের খেদমত আরজ করেছি সেই সময় থেকে। সেই সময় ওই যে আমি দোয়া পড়ে দিয়ে আসছি, আজও আমার এলাকার মসজিদে এখনও দোয়া হয়, আহলে হাদিস ভাইরা কেউ দোয়া বাদ দেয়নি, ওই 10-12 জন মিলে ওরা আলাদাই আছে এখনও। ওই আমার এলাকার মধ্যে ওই 10-12টাই আমার বিরোধী, এক কথা কোনো দেখেন, ওই 10-12টা আমার বিরোধী, ওরা খালি আমাকে আগুনের মতো দেখে। আর আপনারা কেউ যদি যান তাহলে আমার বিরুদ্ধে 1000 মিথ্যা কথা জুড়ে জুড়ে বলতে পারে ওই 10-12 জন। এছাড়া পুরা এলাকা যদি আপনি ধোলাই করেন, ইনশাআল্লাহ আমি গুনাহগারের বিরুদ্ধে এই বাল্যকাল হওয়ার থেকে শুরু করে এ পর্যন্ত একটা কোনো উৎপাত করে কোনো কথা বলার সাহস কারণে ইনশাআল্লাহ। আমার জিন্দগিটা আমি অন্যভাবে করেছি, ছোটোকাল থেকেই, ক্লাস 7 থেকে ইমামতি করেছি। এগুলা গৌরব করতেছি না, গল্প নয়। কাজ হচ্ছে আমার মালিক যদি কাজ করে নেয়, গোলামি করে নেয়, তাহলে সে গোলাম বাধ্য মালিকের গোলামি করতে। আমরা মালিকের গোলামি করছি, তো
তবে সবচেয়ে বড় কথা, ধান্দাবাজদের আওতায় পড়তে চায় না। সঠিক ইসলাম, আমার বাপ দাদা 14 পুরুষ মুসলমান ছিল, হিন্দু ছিল না। কথা করছেন না কেন? সুতরাং মুসলমানের সন্তান, আমি মুসলমান হয়ে গেছি, আমি সারা জীবন মিলাদ পড়েছি, কিয়াম করেছি, হাত তুলে মুনাত করেছি, নবীকে আমাদের মতো বলি নাই, বড় ভাইয়ের মতো বলি নাই, মাটির মানুষ বলি নাই। নবীজির সাল্লাল্লাহু কেন, নবীজির একজন আদনা সাহাবী হলো, এমনকি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যদি তার সাথে তুলনা কেউ দেয়, ইজমা হয়ে গেছে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যে ঘোড়ায় সেই নবীর দরবারে যেত, সেই ঘোড়ার পায়ের দুরন্ত ধুলি যেটা ঘোড়ার নাকে ঢুকতো, ওই ধুলার সাথেও পরের স্টেপ তাবেই শ্রেষ্ঠ হযরতে ওমর বিন আব্দুল আজিজ শ্রেষ্ঠ শাসকের তুলনা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ হচ্ছে তিনি নবীর সাহাবী। সুতরাং নবী আমাদের মতো বলে, কত স্পর্ধা এদের। নবী হায়াতুন নবী, নবী জিন্দা নবী, নবী কোরআনের ভিত্তিতে নূর নবী। মিলাদ আছে, ছয় বরাত আসছে ছিল থাকবে, হাত্তুল মনে আজ ছিল থাকবে, ঈদে মিলাদি নবী আজ ছিল থাকবে। আল্লাহর ওলিদের কাছে বায়াত হওয়া ফরজ, কারণ সকল সাহাবী নবীর হাতে বায়াত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীদের মতের সাথে মিল থাকতে হবে না? সাহাবী বায়াত হয়েছে, সাহাবীদের কাছে বায়াত হয়েছে তাবিঈরা, তাবিঈদের বায়াত হয়েছে আইম্মায়ে মুজতাহিদিন, তাদের কাছে বায়াত হয়েছে তার আপনার সিয়াসেত্তার ইমামগণ, তাদের কাছে বায়াত হয়েছে বায়াত বাই বায়াত। আজকেও বায়াত চলছে, ফিনিশিং ইমাম মাহদী আলাইহিস সালামও বায়াত করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং বায়াতের কানেকশনে যে বিরুদ্ধাচরণ করে, এরা নির্ভেজাল চোখ বন্ধ করে, উইদাউট আপনার নো ডাউট, একবারে ডাউট ছাড়া, উইদাউট কনফিউশন, চোখ বন্ধ করে ফতোয়া দিবেন, এরা বাতিল 72 ফেরকা। না মন থাকবে তো? না উপর উপর দেখবেন এই সহি হাদিস, ওই সহি হাদিসের কিতাব কে দেখা, ওটা ধরে আমার কাছে নিয়ে আসবেন, আমি ওটা নিয়ে আসে জাজ করবো, দেখবেন ভয় আসবে না, ভয়েই আসবে না। কারণ এই সহি হাদিসের কিতাব নামে যারা কিতাব লিখেছে, তাদের নাম আব্দুর রাজ্জাক ইউসুফ, তাদের নাম আলবানি, তাদের নাম মিস্টার যে মতি মাদানি কাদানি, পয়সিন পয়স পয় আকারে পা, এই সমস্তরা লিখেছে কেতাবগুলো। এই সমস্ত কেতাব, সেই কেতাবগুলো যারা লিখেছে, এই আব্দুর রাজ্জাক মুন্সিকে ধরা হয়েছে কেতাব নিয়ে, সে সনদ পড়তে পারে না। আপনাকে কি বলবো, ফেতনাবাজ চিনে নেন আগে। আপনারা তো ইউটিউব দেখেন, ফেসবুক দেখেন, মেলা দেখেন, ফেসবুক ইউটিউবে তো ওর আসে গেছে যে আমাদের একজন দিকে কেতাব বের করছে, শয়বরাতের দলিল কয় এটা জাল, যেই কইছে জাল, একবারে 50টা হাদিস তুলে ধরছে, কোনটা কোনটা জাল, কোন রাবি জাল, আপনি দেখান। ভয়ে ও করছে দরকার নেই, আমি এগুলো সম্পর্কে কিছু বলবো না, আজকের এগুলো কথা নেই। মানে সে সনদসহ একটা কেতাব পড়বে, এই জ্ঞান এই কেতাবের লেখকদের নাই। এরাও লিখেছে ওদের ওই বিদেশি মুরব্বীদের কেতাব দেখে দেখে। কথা বুঝতে পেরেছেন? মূল কেতাব এরা চোখও দেখেনি। সুতরাং মুসলমান ভাইয়েরা, মূল কেতাব দেখা যাচ্ছে, কেতাব থেকে উদ্ধৃতি দিয়ে তার পূর্ববর্তী মুর্শিদ ইয়ারা যা করে গেছে, ওই তাইমিয়া যা করছে, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি যা লিখে গেছে, এরপরে আলবানি যা লিখে গেছে, ওই লেখা বইগুলো ফলো করে করে এরা কেতাব লিখতেছে। আর আপনি ভাবতেছেন এই মোটা মোটা কেতাব লিখছে, না জানি কত বড় হুজুর। ওই হুজুরকে আপনি কেতাব খুলে দেখান, আমি তাফসিরে ইবনে কাশাফ বের করে দেই, আমি তাফসিরে রুহুল বয়ান বের করে দেই, আমি বুখারী মুসলিম তিরমিজি ইবনে মাজাহ আবু দাউদ নাসাই বা অন্যান্য কেতাব বের করে দেই। এমন কেতাব আছে আমার কাছে যার কাছে জের জবর নেই, পেশ নেই, নোক্তাও নেই, একটু বের করে দেই। সাহাবী তাবেঈদের লেখা কেতাব আমার কাছে আছে, নোক্তা নাই, বের করে দেই, ওর বাপও পড়া পারবে না। এরা শুধু কেতাবের ঝাল ঝাড়ে, এটা জাল, এটা সহি, 10,000 জাল হাদিস, 3 লাখ জাল হাদিস, ও সে এত বড় মুন্সি, তার সামনে ধরা হলো কোনটা জাল কোনটা সহি দেখে দেন। ও কেতাব হাতে নেওয়ার ভয় পায়, কারণ পড়তেই পারে না। তাহলে যারা কেতাব নিয়ে ঘোরে, যারা এই কেতাবগুলো নিয়ে ঘোরে, তাহলে এদের অবস্থা কি বুঝতে পারতেছেন না? যদি আপনাদেরকে কেতাব দেখায় যে এই যে সহি হাদিস, এই যে জানাজা নামাজে ফাতিহা পড়া লাগবে সহি হাদিস, ধরে নিয়ে আসবেন কান ধরে, ভাই তোর সহি হাদিসটা নিয়ে চলেন তো, এটা তো তোর সচি বই, আমি একটু হুজুরের কাছে বড় বইতে এটা সেট করবো, কি কথা কন না কেন, দেখবেন ওখান থেকে পালিয়ে যাবে, প্রয়োজনে বই রেখে চলে যাবে, থাকবে না। কারণ এরা ধান্দাবাজ, মানুষকে বেঈমান বানানোর জন্যই, ধর্মের নামে অবৈধ কাজ করার জন্য ব্রিটিশ বেনিয়ারা টাকা দিয়ে এদেরকে ব্যবহার করতেছে।
ব্রিটিশ লর্ড কর্নওয়ালিস যাওয়ার সময় বলে গিয়েছিল, আমরা দেশ ছাড়লাম, আমরা হিন্দুস্তান ছাড়লাম, দিস সাবকন্টিনেন্ট, ভারত পাকিস্তান বাংলাদেশ ছাড়লাম বটে, কিন্তু আমাদের বীজ দেশে দিয়ে গেলাম। অর্থাৎ যেই দেশে ভারত পাকিস্তান বাংলাদেশে কোনো মানুষ মাযহাব, হানাফি মাযহাব এবং ওলিয়া উলিয়া বিরোধী একটা লোক ছিল না, সেখানে সে তৈরি করে দিয়েছিল 72 ফেরকা। এক একজন এক এক কথা বলবে, মুসলমান ঠেলাঠেলি মারামারি গুতাগুতি, দোয়া নিয়ে গুতাগুতি, জল্লিন দোয়া নিয়ে গুতাগুতি, ঠেলাঠেলি মারামারি, এগুলা করে মানুষ খুন হবে, আর ওইদিকে ইহুদি আর খ্রিস্টানেরা গোটা দেশ দখল করে খাবে। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। এখনো সময় আছে, সমস্ত মানুষেরা, সমস্ত মুসলমানেরা, সমস্ত ভাইয়েরা সবাই আমরা এক হয়ে যাই আল্লাহর সন্তুষ্টির উপরে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের পক্ষে, খেলাফতের পক্ষে সৈনিক হয়ে যাই। কারণ ধর্মের নামে রাজনীতি, ধর্মের নামে জনগণের সকল ক্ষমতা গণতন্ত্র, ধর্মের নামে হরতাল, লং মার্চ, তারপরে ধর্মের নামে জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, এগুলি ইসলামে নেই। নেই ধর্মের নামে নারী নেতৃত্ব নেই, ধর্মের নামে হরতাল, লং মার্চ নেই, ধর্মের নামে কোনো রকমের মানুষের ক্ষতি নেই। আছে শুধু দেশ জাতির উপকার, দেশ জাতির ক্ষতি ইসলামে নেই। মহান আল্লাহ সবাইকে ইমাম মাহদী আসলামের পক্ষে হলো, তার মাধ্যম দিয়ে হলো সারা পৃথিবীর সমস্ত মুসলমান আলেম ওলামা ওলিয়া উলিয়া সবাই তওবা করে একত্রিত হয়ে খেলাফতের পক্ষের সৈনিক, বাংলা বিরোধী দল, সরকারি দল, আলেম ওলামা ওলিয়া উলিয়া, পুলিশ বিভাগ থেকে শুরু করে যৌথ বাহিনী, সমস্ত কর্মচারী কর্মকর্তা, আমাদের প্রশাসন বিচার বিভাগের কর্মচারী কর্মকর্তা সহ সর্বশ্রেণীর মানুষকে খেলাফতের পক্ষের সৈনিক হিসেবে কবুল করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাদা মা ইনদি মা ইয়ানফাদ, ওমা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। শেষ পরিসরে আমরা একটি কথায় সবক নেব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি সহিহ হাদিস দিয়ে শেষ করি, দাঁড়ায় যাবেন না, ভয় নাই। হুজুর বললেন অতি শীঘ্রই সায়াতি, কষ্ট হচ্ছে আপনাদের? সায়াতি, অতি শীঘ্রই আসবে কওমুন, এমন একটি দল, এমন এক গোষ্ঠী, ইয়াসুব্বুনাহুম, সাহাবায়ে কেরামের দোষচর্চা করবে, সাহাবায়ে কেরামকে গালমন্দ করবে। নাউজুবিল্লাহ পড়বেন না? ওয়ায়ান্তাকিসুনাহুম, এবং তাদেরকে নাকেস বলবে, তাদেরকে বেদাতি বলবে, তাদেরকে ফাসেক বলবে, সাহাবায়ে কেরামের সমালোচনা করবে। হুজুর বলেন এমন দল যদি তোমাদের সামনে দেখা হয়, আলা ফালা, দেখেন আল্লাহর হাবিবের ভাষা, আলা সাবধান, ফালা তুজালিসুহু, তোমরা তাদের সাথে একই বৈঠকে বসো না। ফালা তুআকিলুহুম, তাদের সাথে একসাথে বসে খেও না। ফালা তুশারিবুহুম, তাদের সাথে একসাথে হয়ে পানাহার পান করো না। ফালা তুনাকিহুহুম, তাদের সাথে বিয়ে করো না। ফালা তুনাকিহু ইলাইহিম, তোমাদের মেয়েকে তাদের সাথে বিয়ে দিও না, তোমরা তাদের কাছে বিয়ে হইও না। কথা কি বুঝতে পারতেছেন আব্বা? ফালা তুআকিলুহুম, ওদের সাথে একত্রিত হও না। ফালা তুজালিসুহুম, ফালা তুনাকিহুহুম, ফালা তুসাল্লি আলাইহিম, তাদের জানাজায় শরীক হও না। ফালা তুসাল্লি মাহুম, তাদের পিছনে নামাজ পড়ো না। এ গল্প ডক্টর আশরাফ সিদ্দিকীর নয়, আখেরি নবী। সুবহানাল্লাহ বলবেন না জোরে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্টে বললেন কারণ কি, কেন হবে না? তারা হচ্ছেন আল্লাহর লানতগ্রস্ত, অভিসম্পাদগ্রস্ত। এরা কখনো নিজেরা উপকৃত হবে না, অন্যকে উপকার করাবে না, কারণ তারা হবে মিথ্যাবাদী। মিথ্যাবাদীর কাজ কি? লানাতাল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত হয়। এই লানতপূর্ণ মানুষকে নিজেরা লানতে পড়বে, তাদেরকে যারা তাদের সাথে ঘুরবে তাদেরকে লানতের মধ্যে ফেলাবে এবং তাদেরকে নিয়ে তারা জাহান্নামে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এখন যার যা ভালো লাগে করেন, কিয়ামতে দেখা হবে ইনশাআল্লাহ। আমার দায়িত্ব ছিল বলে দেওয়া, প্রচার করে দেওয়া, সত্য মিথ্যা পার্থক্য করে দেওয়া এবং চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত, আমার মৃত্যু পর্যন্ত থাকলো। কোনো বাপের হালাল হিম্মতওয়ালা সন্তান থাকেন যদি, ডক্টর আশরাফ সিদ্দিকী ভুল তথ্য দিচ্ছে, 100 কোটি টাকার চ্যালেঞ্জ আমি ইন্টারনেটে ছেড়ে দিয়েছি।